গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা জানান, নূরের মাথায় সর্বোচ্চ পর্যায়ের আঘাত করা হয়েছে। অন্যদিকে হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। হামলাকারীদের শাস্তি দাবি করেছে বিএনপি। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে লাঠিপেটা করে পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড। সকালে তার জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডিমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, পরিকল্পিতভাবে নূরকে হত্যা চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। এদিকে দুপুরে নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলনে অন্যতম নেতা নূর। তার ওপর নির্মম হামলা মানুষ মেনে নেবে না। সে গণতন্ত্রের কথা বলেছে, আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তা প্রতিটি কার্যক্রম এই দেশের মানুষ জানে। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। অন্তর্বর্তী সরকারের কাছে এই হামলার ব্যাখ্যা দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সেই হামলার উদ্দেশ্য কি কিংবা কারা এই হামলার পেছনে দায়ী, সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার। নূরের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।